আজ মর্নিংয়ে হাঁটতে গিয়ে বাজার থেকে নিয়ে এলাম একটা গোটা লাউ, আর লাউ দিয়ে বানাবো কোপ্তা মালাইকারি। দেখুন ওইটাকে কী করছি, এইভাবে কুড়ে নেব, গ্রেটার করে কুড়ে নেব। আমি সেই সাঁচু লাউটাকে যে গ্রেটারে কুড়ে রেখেছিলাম তাতে অল্প একটুখানি নুন দিয়ে রেখে দেব আধা ঘন্টা মতো, যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যাবে। কারণ জল থাকলে এর কোপ্তাটা ভালো হবে না, তাই আমি জলটা আগে একটু ঝরিয়ে নেব। আধা ঘন্টা হয়ে গেছে, দেখুন কতটা জল বেরিয়েছে। এই দেখুন, এটা এক্সেস জল বেরিয়েছে। আরও কিছুটা এক্সেস জল থাকলে আমরা এইভাবে নিচড়ে নিচড়ে জলটাকে বের করে আলাদা একটা পাত্রে নিয়ে নেব। এরকম করে নিচড়ে নিচড়ে জলটা আমরা বের করে নেব। এক্সেস যে ওয়াটারটা আছে, এক্সেস ওয়াটারটা এইভাবে বের করে নেব। দেখুন জলটা একদম পুরো বের করে নিয়েছি। এবার একদম বের করে নিয়েছি। এবার মশলা মাখাবার পালা। আমি প্রথমে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো অ্যাড করলাম, লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, চাট মশলা দিয়ে দিলাম। আপনার চাট মশলার জায়গায় সবজি মশলা ইউজ করতে পারেন। আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ার সময় যদি একটু চাল গুঁড়ি থাকে, চাল গুঁড়িও অ্যাড করে দেওয়া যেতে পারে। চাল গুঁড়িও অ্যাড করে দেওয়া, নুনটা দেওয়ার দরকার নেই, কারণ নুন তো আমরা প্রথমেই দিয়ে রেখেছিলাম, তাই নুনটা দেওয়ার দরকার নেই, আমরা শেষে দেখে নেব। আচ্ছা, একটু শাহি গরম মশলা অ্যাড করে দিলাম, শাহি গরম মশলা, আর তারপরে অ্যাড করব বেসন। আমি এখানে গণেশের বেসন অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাখাবো। কাসুরি মেথি একটু আমি এতে দিয়ে দিই। ধনিয়া পাতায় দেওয়া যায়, তবে এগুলো অপশনাল, যার যার নিজস্ব চয়েস। না দিলেও কিছু ফারাক পড়ে না, তবে দিলে একটু বেশি টেস্ট লাগে। কাসুরি মেথি বা দিতে পারেন এবং অল্প ধনে পাতাও দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। হয়ে গেলে একটু দেখে নেবেন যে নুনটা ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তাহলে এক্সট্রা দিতে হবে, নাহলে এই যে মশলা, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, এগুলো হালকা নোনতা নোনতা থাকে, তো সেই কারণে আগে নুনটা একটু টেস্ট করে নিয়ে যদি সেরকম মনে হয় তখনই আমরা আরেকটু দিয়ে দেবো। এবার এর সাথে আমি একটু দিয়ে দেবো সরষে কা তেল। যখন কোপ্তা করার আগে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, গোল গোল করে এবার আমি কোপ্তা বানিয়ে নেব। কোপ্তাগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার কি করব, এগুলোকে তেলে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি ওখানে। এবার আমি এতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম হতে দেব, তারপর কোপ্তাগুলো ভেজে নেব। একে একে আমি কোপ্তাগুলো তেলের উপরে দিয়ে দেবো। চাল গুঁড়ি যদি দিই, চাল গুঁড়ি দিলে কোপ্তাগুলো আরও বেশি টাইট হয়। অল্প চাল গুঁড়ি দিলে
ভালো হয়, তবে তখন কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই, ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। গায়ে গায়ে যদি লেগে যায় তো এরকম করে কোপ্তাগুলো এবার লাল লাল করে আমি ভেজে নেব। দেখেন কোপ্তাগুলো একটা পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কী করবো, আস্তে করে কোপ্তাগুলোকে এভাবে উল্টে দিলাম। কোপ্তাগুলো উল্টে দিলাম, উভয় দিকটাই ভালো করে ভাজা হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু একটু ডিপ ফ্রাই করতে হবে। একটু ডিপ ফ্রাই না করলে আপনার ভাজাটাও ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না। লৌকি কোপ্তাটা সবসময় একটু ডিপ ফ্রাই করতে হবে। দেখুন এইভাবে দেখেছেন, একটা সাইড তো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আর একটা সাইডে উল্টে দিচ্ছি। আমার দুইটো সাইডই এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এতে ভাজাগুলো রেখে দিলাম। দেখুন কি সুন্দর মচমচ করে ভাজা হয়েছে একদম। বাকি কোপ্তাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু একদম ভাজা যাবে না, তাহলে কী হবে বলুন তো, উপরটা তো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, তাই না? দেখছেন কেমন মচমচ আওয়াজ হচ্ছে? একদম কোপ্তাগুলো ভাজা হয়ে রেডি হয়ে গেছে মালাইকারির জন্য। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি হাতে একটু তেজপাতা, দারুচিনি, একটা লবঙ্গ আর দেখে দে আর একটু দারুচিনি দিয়ে দিলাম তেলের উপরে ফোড়নের মতো করে। মেটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা এভাবে একটু করে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন ব্রাউন হয়। দেখেন পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে টমেটোগুলো অ্যাড করে দিলাম। টমেটোগুলো একটু ভেজে ভেজে নেব। এবার আমি অ্যাড করে দেবো একটু আদা রসুন বাটা, অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো, এক চামচ নুন, আর তারপরে অ্যাড করবো একটু জল দিয়ে আবার এবার মশলাটাকে কষাতে থাকবো। দেখুন মশলার গা থেকে তেলটা প্রায় ছাড়তে শুরু করে দিয়েছি। পেস্ট করে রেখেছিলাম সে কাজু পেস্টটা এবার দিয়ে দেবো। দিয়ে তাকে কাজু পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখেন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। একটু ফুটে যাবে, ওটা যে ফুটতে শুরু করেছে। ফুটে গেলে এবার আগে থেকে বানিয়ে রাখা আমার এই কোপ্তাগুলো এতে আমি দিয়ে দেবো। ফুটেছে ঝোলটা, এবার কোপ্তাগুলো একে একে আমি এই ঝোলের উপরে দিয়ে দেবো। এই কোপ্তাগুলো দিয়ে আর বেশি নাড়ানো যাবে না, তাতে কী হতে পারে কোপ্তাগুলো আপনার ভেঙে যেতে পারে। অল্প টক দইয়ের সাথে আমি দুধ মাখিয়ে ফেটে রেখেছিলাম, আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। যখনই টক দই দিয়ে করবেন বা রায়তা টায়তা করার সময়ও যদি একটু দুধ দিয়ে দেন, সে আমুলের পাউডার দুধ হোক কি গায়ের দুধ হোক, একটু দিয়ে এভাবে ফাটিয়ে রাখলে দেখবেন দইটা ফাটে না আর টেস্টটাও ভালো আসে। এটাকে স্লো ফ্লেমে করে
এই যে টক দইটা ফাটালাম, এটা কি করব, উপর থেকে আমি এইভাবে দিয়ে দেবো, ছড়িয়ে দেব। একদম লো ফ্লেমে 2-3 মিনিট এইভাবে রেখে দেব, যাতে টক দইয়ের টেস্টটা কারির মধ্যে, মেনলি কোপ্তাগুলোর মধ্যে একটু এসে যায়। ব্যাস, তারপর গরম গরম রুটির সাথে, আর না হলে ভাতের সাথে, ভাত হোক কি পোলাও, আপনি পরিবেশন করুন। যে খাবে সে আপনার নাম করতে করতে থকবে না। এখানে এইভাবে চিনি অ্যাড করে দিলাম। 2 মিনিট মতন হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার উপর থেকে ফাইনাল টাচে আমার হাতে বানানো গাওয়া ঘি একটু ছড়িয়ে দিলাম। আপনারা সবাই বাড়িতে ঘি বানান দুধ দিয়ে, আমি কিভাবে সহজ উপায়ে বানাই সেটা আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো দেখুন, আমার মালাইকারিটা একদম রেডি হয়ে গেছে। ভাত হোক বা রুটি, মালাইকারি সবেই চলে। এবার বলি, যদি আমার এই রান্নার চ্যানেল এবং ডেইলি লাইফ অফ সোয়াতে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে, যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।